রহমানের বান্দার কোয়ালিটি মোট কয়টা? 12টা। 1 নাম্বার, রহমানের বান্দারা হবে বিনয়ী। রহমানের বান্দারা কি হবে? বিনয়ী হবে। 2 নাম্বার, রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্কে জড়াবে না, সালাম দিয়ে বিদায় নেবে। 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 4 নাম্বার, রহমানের বান্দারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। 5 নাম্বার, রহমানের বান্দারা অপচয় করে না, অপব্যয় করে না, কৃপণতাও করে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। রহমানের বান্দাদের 8 নাম্বার কোয়ালিটি, তারা জানা বেবিচারে লিপ্ত হয় না। রহমানের বান্দাদের 9 নাম্বার কোয়ালিটি, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দাদের 10 নাম্বার কোয়ালিটি, যেখানে অশ্লীল কথাবার্তা হয় সেখান থেকে তারা সম্মানের সাথে বিদায় নিয়ে আসে। রহমানের বান্দাদের 11 নাম্বার কোয়ালিটি, তারা কোরআনের আলোচনা শোনার পরে তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না, বরং কোরআনের কথাগুলো তারা মেনে নেয়। রহমানের বান্দাদের 12 নাম্বার কোয়ালিটি হলো, তারা তাদের স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার চক্ষু শীতল বানাও, আমার পরিবার পরিজন থেকে তুমি মুত্তাকিদের নেতা বানায়া দাও। সুবহানাল্লাহ। আর এই 12টি কোয়ালিটি যাদের ভেতরে থাকবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রেখেছেন। তাদেরকে সেই জান্নাতের ভেতরে ফেরেশতারা স্বাগত জানিয়ে সালাম জানিয়ে তাদেরকে গ্রহণ করবে, আর সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। এই হলো 12টা কোয়ালিটি। এই 12টি কোয়ালিটি যার ভেতরে থাকবে সেই ব্যক্তি হয়ে যাবেন আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয় যারা হয়ে যাবেন তাদের জন্য পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই জান্নাতে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নেই, কিন্তু তৃতীয় ব্যক্তির পায়ের জুতার আওয়াজ শুনতে পাই, এই লোকটাকে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইনি আর কেউ নন, আপনার সাহাবী মুআজ্জিনের রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বিলালের পায়ের আওয়াজ কি আমি জান্নাত থেকে শুনতে পাচ্ছি নাকি? জিবরাইল বললেন, হুজুর হ্যাঁ, বিলালের পায়ের শব্দ আপনি শুনছেন। সুবহানাল্লাহ। কোন নবীজি মেরাজ থেকে এলেন। একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে এলেন। মসজিদে নববীতেই যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন তিনি কে? কথা কয় না, তিনি কে? বিলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে বেলালকে দেখে ডাক দিলেন, ইয়া বেলাল তাল। বেলাল এদিকে আসো। হযরত বেলাল রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজি বললেন, বেলাল তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বেলাল, কত দেখি, ঈমান কবুল করার পরে তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময় তুমি এমন আশা করতে পারো আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে? তুমি এমন কি আমল করতেছো যে আমলের বিনিময় তুমি আশা রাখো যে আমলের বিনিময় আল্লাহ তোমারে জান্নাত দেবেন? এমন কি আমল তুমি করো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার জীবনে এমন কোন আমল আছে বলে তো আমার মনে পড়ে না, তবে হুজুর আমি প্রতিদিন একটা আমল খুব একাগ্রতার সাথে, খুব মনোযোগ দিয়া, ভালোবাসা দিয়া, হৃদয় দিয়া আমি একটা আমল করি। যখনই আমি ওযু করি তখনই ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল তুমি নবী না, আমি নবী। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। বেলাল তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত বেশি মঞ্জুর হয়েছে, তুমি থাকো দুনিয়াতে, আমি তখন জান্নাতে।
তুমি যখন রাস্তা অতিক্রম করো, তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের ভেতর থেকে শুনতে পাই। এর নাম বেলাল। এর নাম কি? বেলাল। খুব সুন্দর মানুষ ছিল না? কথা কয় না? খুব সুন্দর, খুবই কালো, নাকটা ছিল বোসা টাইপের, ঠোঁটগুলো ছিল মোটা, ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়তো। কিন্তু আমার বন্ধুগণ, অন্তরটা এত পরিষ্কার ছিল, আল্লাহর কাছে এমন কবুল হয়েছেন। দুনিয়ায় থাকেন বেলাল, জান্নাতের রাসূল, বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে শোনা যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কারো চেহারা দেখে হেদায়েত দেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর। এই যে আমরা আসলাম, আল্লাহ আমাদের অন্তরগুলো পছন্দ করছে, এর জন্য আমাদেরকে কোরআনের ময়দানে নিয়ে এসেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্বর কোরআনুল কারীমের ময়দানে কবুল করুন। আমরা বলি আমিন। আমরা যারা এসেছি শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? দেখা যাক কতটুকু আপনারা সময় দিতে পারেন। এখন বাজে রাত 11:15, সময় অনেক হয়েছে। আমার বন্ধুগণ, ভূমিকাও একটু লম্বা হয়ে গেল। আসুন আমরা কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। সময় নষ্ট করা মোটেও ঠিক হবে না, কারণ যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা বিশাল লম্বা আলোচনা, অনেক সময়ের দরকার। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই কার বান্দা কন্ত? আরো জোরে বলেন। এই পৃথিবীতে শুধু আমরা যে আল্লাহর বান্দা তা নয়, তাম পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে এরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? সেই হিসেবে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ যা আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা। সবাই আল্লাহর কি? বান্দা। কিন্তু আল্লাহর বান্দাদের ভেতরে কিছু প্রিয় বান্দা আছে আল্লাহ। সেই প্রিয় বান্দা কারা, তার পরিচয় আজ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। এখন আপনারা কি শুধু আল্লাহর বান্দা থাকতে চান, না আল্লাহর প্রিয় বান্দা হতে চান? সবাই হতে চান? দেখি কারা কারা হতে চান, দুই হাত তুলে আল্লাহরে দেখান। দেন হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। বলুন আমিন। তাহলে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রিয় বান্দাদের পরিচয় সূরা ফুরকানের ভেতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব নাম কি ওনার? ফুরকান। আজকের আলোচনাও করব সূরা ফুরকান থেকে। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরা ফুরকানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা কারা তার আলোচনা আল্লাহ পাক তুলে ধরেছেন। 64 নম্বর আয়াত থেকে শুরু হয়ে একেবারে 76 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো 12টা। কতটা? সবাই বলেন কতটা? 12টি গুণ যার ভেতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহর প্রিয় বান্দাদের গুণগুলো কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা শোনো, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি হলো রহমানের বান্দারা যখন জমিনে চলাচল করে তখন তারা বিনয়ের সঙ্গে তাদের জীবন পরিচালনা করে। তাহলে রহমানের বান্দাদের প্রথম গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন তারা বিনয়ী হয়। কি হয়? সবাই বলেন, তারা কি হয়? বিনয়ী হয়। পৃথিবীতে মানুষ আছে দুই প্রকারের। কত প্রকারের? এক শ্রেণীর মানুষ
নম্র ভদ্র, আর আরেক শ্রেণীর মানুষ উচ্ছৃঙ্খল অভদ্র। এক শ্রেণীর মানুষ অহংকারী আর আরেক শ্রেণীর মানুষ নিরহংকারী। এক শ্রেণীর মানুষ শিক্ষিত আর আরেক শ্রেণীর মানুষ অশিক্ষিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী। তারা কি হবে? বিনয়ী হবে। প্রিয় বন্ধুগণ, আমার দেশে অহংকার করে এমন মানুষের সংখ্যা কাছেই যাওয়া যায় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক সময় তিনি খেতেই পারতেন না। এরপরে কিছুদিন পরে তিনি প্রবাস গেলেন ঋণ ফিন কইরা। বিদেশ যাওয়ার পরে তার হালত পরিবর্তন হলো। এখন তার 5 তলা একটা বিল্ডিং আছে। এখন তার ভাবসাব এত বেশি, মানুষকে সেই মানুষই মনে করে না। চোখ এখন তার কপালে উঠে গেছে। এমন মানুষ তো আপনাদের এই মুসলিমপুরে নাই। আছে? আমার বন্ধুগণ, এই অহংকার যারা করেন আল্লাহ পাক বলছেন অহংকারকারীরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা হলো নিরহংকার। আর যারা অহংকারী হয় তারা আল্লাহর দুশমন। অহংকারকারীরা আল্লাহর কি? দুশমন। কারণ রাসূলুল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যেই ব্যক্তি অহংকার করে সেই যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে। নাউজুবিল্লাহ বলেন। ও মানব সম্প্রদায় শোনো, খবরদার, অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের ভিতরে অহংকার করে চলো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে অহংকার করে যারা। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না। আপনার বাড়ি আছে, আরেকজনের নাই, তাই বলে আপনি তার সঙ্গে কথা বলতে চান না। আছে না নাই? বন্ধুত্ব করে পয়সাওয়ালার সাথে, যদি পয়সা যদি না থাকে তার সাথে বন্ধুত্ব হয় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার দেশে আপনাদের এই মুসলিম পাড়াতে মানুষ মরলে জিয়াপত দেয় না? কথা বল না কেন, দেয় না? এই জিয়াপত আগে খেত গরিব, অসহায়, দরিদ্ররা, কিন্তু সেই খাবার এখন আর গরিবের জন্য ঝোটে না। এটা এখন বাছাই করে করে যাদের পয়সা কড়ি আছে ওদেরকে দাওয়াত দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মানে মানুষের ভেতরে এখন ভেদাভেদ সৃষ্টি হয়েছে, উপর নিচ বাছাই করে। আল্লাহ পাক বলছেন খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না। আরেকজন কালো, তুমি সুন্দর, তাই সুন্দরের বাহাদুরি দেখায়ও না। রূপের সৌন্দর্য বেশি দিন থাকে না, ঠিক না? তোমার সম্পদ আছে বলে আরেকজনের সম্পদ নাই, তাই তাকে তুমি অবজ্ঞা করো না। কারণ তোমার এই সম্পদ যিনি তোমার থেকে নিয়ে যেতে পারেন তিনি কে? যিনি তোমাকে সকালবেলা ধনী রেখে সন্ধ্যাবেলায় ফকির বানিয়ে দিতে পারেন তিনি কে? সুতরাং সম্পদের বড়াই করা যাবে? জোরে বলেন, করা যাবে? এরপরে আমার দেশে দেখবেন ভুইয়া বাড়ি, মোল্লা বাড়ি, তারপরে পাটোয়ারি বাড়ি, বাড়ি নিয়ে অহংকার। আছে না নাই? কতক্ষণ না কেন, আছে না নাই? এসব করা যাবে না। এটা ইসলাম পছন্দ করে, আল্লাহ পাক এগুলোকে অপছন্দ করেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের ভেতরে অহংকার করে চলো না। দেখেন আমার দেশে কিছু মানুষ আছে, এখন তার কিছু পাওয়ার হয়েছে। পাওয়ার, পাওয়ার বুঝেন তো? কথা কয় না, পাওয়ার বুঝেন? এখন তিনি নেতা, নেতার ভাব সব এমন হয়েছে, নেতার কাছে তার বাপও মনে হয় কর্মী, ঠিক না? বাপকে পর্যন্ত সম্মান দেয় না, মা বাবাকে সম্মান দেয় না, রাস্তায় মুরব্বীদেরকে দেখলে তো সালাম দেয় না, বরং মুরব্বীদেরকে দেখলে সামনে দিয়ে এমনভাবে চলে মনে হয় যে মুরব্বী মানুষ, তারই সালাম দিতে হবে, ঠিক না?
এমন অবস্থা তো আপনাদের মুসলিম পাড়ায় নাই, আছে না? রাস্তায় চললে মানুষ তারে দেখলে ভয়ে সালাম দেয়, কারণ ওর হাত উপরে আছে। ওর হাত কোথায়? উপরে। উপরে বুঝেন, ওর কানেকশন উপরে, কিছু হইলেই উপরে। হ্যালো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারে না। এদের কারণে মুসলমানের সন্তানেরা দ্বীন ইসলামের দাওয়াতি কাজ করতে পারে না, ঠিক কিনা? এরা মাঝে মধ্যে কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা? এরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিপদগ্রস্ত করতে চায়, ঠিক কিনা? তোমার এই অহংকার বেশি দিন চলবে না, ঠিক কিনা? কারণ অহংকার করে চলে যারা, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়েন, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস দেখেন, অহংকার করেছিল কারুন। অহংকার কে করছিল? কারুন। কারুনের অনেক সম্পদ ছিল। কারুনের সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া آتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কার কথা? জোরে বলতে হবে, কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম। কারুনের ধনভাণ্ডারের যে চাবি ছিল, সন্দুকের চাবি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ওই সন্দুকের চাবি বহন করার জন্য একদল মানুষের প্রয়োজন পড়ে যেত। অনেক সম্পদ, তাই কারুনের অহংকারও ছিল অনেক বেশি। আমার বন্ধুগণ, সে অহংকারী কারুনকে আল্লাহ তাআলা মাটির ভেতরে ডাবিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ পাক শুধু কারুনকে যে মাটিতে ডাবিয়ে দিলেন তা নয়, কারুনের বাড়িঘর, কারুনের সম্পদ সুদ্ধা সব যিনি জমিনের ভিতরে গ্রাস করে নিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং তুমি যে অহংকার করতেছ, তোমার অবস্থা যে কারুনের মতো হবে না, এই কথা তুমি মনে করো না। যেই কোনো মুহূর্তেই আল্লাহর গজব এসে তোমারে পাকড়াও করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সুতরাং অহংকার করা যাবে না। অহংকার যারা করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের হুজুরদের ভেতরেও কিছু আছে অহংকারী, আছে না? এক সময় তার কোনো পরিচয় পরিচিতি ছিল না। এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, চতুর্দিকে তিনি এখন পরিচিত, তিনি এখন ভাইরাল। তার এখন অবস্থা এমন হয়েছে, মাহফিলের মানুষজন মাহফিলের আয়োজন করে, প্রোগ্রামের ব্যবস্থা করে, মাহফিল কমিটির কোনো লোকও যদি তার সাথে মোসাফা করতে চায়, হুজুরের অহংকার এত বেশি, তিনি মোসাফাই করতে চান না, আছে না নাই? মাহফিলের ভেতরে ঢুইকা এক মানুষও যেন এখানে যেন আসতে না পারে, মানে তিনি একটা কিছু হয়ে গেছেন আর কি। আপনার বিশাল নাম ডাকছিল, লোকেরা আপনার নাম ধরে ধরে বলতো, অমুক নেতা, তমুক নেতা, অমুক প্রভাবশালী, তমুক প্রভাবশালী, অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মন্ত্রী। আপনার অনেক নাম ডাকছিল, কিন্তু আপনি যেই দিন মরে যাবেন, সব মুহূর্তের ভিতরে নিভে যাবে, নাম হয়ে যাবে লাশ। নাম কি? তো অহংকার করে লাভ কি হবে আপনার? কেন অহংকার করছেন? দুনিয়াতে আমরা এসেছি, কেউই আমরা থাকতেই পারবো না। দামি কাপড় যা আমরা পরিধান করি, মরার সঙ্গে সঙ্গে দামি কাপড়টা শরীর থেকে খুলে ফেলা হবে। আপনার হাতের গড়িটা খুলে ফেলা হবে, নারীদের কানের, নাকের, গলার, হাতের ভিতরে যে স্বর্ণ পরিধান করা হয় সব খুলে ফেলা হবে। মুহূর্তের ভিতরে আপনি হয়ে যাবেন নিঃস্ব, অসহায়। শরীরের ভিতরে এমন কাপড় পরিধান করানো হবে যেই কাপড় সাধারণত মানুষ গায়ে দিতে চায় না। কাপড়ের কাপড় দিয়ে কেউ পাঞ্জাবি সেলাই করে? কথা কয় না, সেলাই করে? কাপড়ের কাপড় দিয়ে কেউ জামা সেলাই করবে নাকি? শার্ট সেলাই করবে নাকি? একজন মানুষ ইন্তেকাল করলো,
তার কফিনের জন্য, তার কাফনের জন্য কাপড় কিনে নিয়ে আসা হলো। কিছু কাপড় বাড়তি এসে গেল। লোকেরা ঘরের ভেতরে বাবার কাফনের কাজ শেষ করার পরে বাড়তি যেই কাপড় বেঁচে যায় ওই কাপড়টা ঘরের ভেতরে রেখে দেয় না, বরং ভয়ে ওই কাপড়টা মসজিদের ইমাম সাহেবকে দান করে দেয়। ঠিক কিনা? কে? আপনার বাবার জন্যই তো নিয়ে আসছে। আপনার আব্বার কাপড়ের জন্য কাপড় নিয়ে আসলেন, এক টুকরো নয় বেশি হলো, ওইটা আলমারিতে সযত্নে রেখে দেন না। রাখবে কেউ? কথা কয় না। রাখবে? এটাতে আলাদা একটা ভয়, এটাতে আলাদা একটা কি ভয় আছে। তা আপনি যখন মরে যাবেন ওই ভয়ের কাপড় আপনার গায়ের ভেতরে মেখে দেওয়া হবে, আপনার শরীরে পরিয়ে দেওয়া হবে। আপনার অহংকার কোথায় যাবে? আপনি রাস্তায় আঙ্গুল উঁচু করে করে বক্তব্য দিতেন, আপনি মানুষদেরকে হাত উঁচু করে করে ধমক দিতেন, আপনি মানুষের সামনে হেঁটে গিয়া অহংকার করে করে পথ অতিক্রম করতেন। আপনার সেই হাত, আপনার সেই পা, আপনার সেই মাথা, তিন দিক থেকে আপনাকে রশি দিয়ে বেঁধে ফেলা হবে। মাথার দিকে রশি বেঁধে দেওয়া হবে, পায়ের দিকে রশি বেঁধে ফেলা হবে। যে দুই হাত দিয়ে আপনি মানুষের উপরে আঘাত করতেন, অহংকার করে বেড়াতেন, দুই হাত আপনার শরীরের সঙ্গে একত্রিত করে বেঁধে ফেলা হবে। আমার বন্ধুগণ, একটা বিশাল বড় শক্ত রশি দিয়ে নয়, সামান্য এক টুকরো রশি, সামান্য একটা গিট্টি দেওয়া হবে, খুবই স্বল্পভাবে, একেবারে কঠিন করে শক্ত করে নয়। কিন্তু আপনার অহংকার সেই দিন কোথায় যাবে? মাথার দিকের ওই রশি থেকে মাথার দিকে বেঁধে ফেলা ওই কাপড় থেকে আপনি আপনার চেহারা বের করতেই পারবেন না, হাতগুলো বের করতেই পারবেন না, পায়ের দিকের বাঁধনটাও খোলার ক্ষমতা আপনার থাকবে না। আপনি হয়ে যাবেন অসহায়, নিঃস্ব। আপনার লাশ পড়ে থাকবে। কেউ যদি আপনাকে ওখান থেকে সরিয়ে না নেয়, আপনারে যদি কবর দিতে না নেয়, লাশ পড়ে থাকবে, পচে পচে শিয়াল কুকুরের খাদ্য হয়ে যাবেন, পিপিলিকার খাদ্য হয়ে যাবেন, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবেন। সুতরাং অহংকার করে কোনো লাভ নাই, কারণ অহংকার করলেও আপনি বেঁচে থাকতে পারবেন না। এই পৃথিবীতে এসেছেন সত্য, কিন্তু বেঁচে থাকতে পারবেন? চলে যাওয়াও সত্য, চলে যাওয়াও কি সত্য, থাকার কোনো সুযোগ নেই। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীটাকে, তোমার জীবনটাকে মুসাফিরের জীবনের মতো করে পরিচালনা করো। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলছেন, একদিন রাসূলুল্লাহ আমার কাছে এলেন, নবীজি আমার দুই কাঁধে হাত দিলেন। রাসূলুল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখে আদর করে যত্ন করে রাসূলুল্লাহ আমার নসিহত করলেন, ওরে আব্দুল্লাহ শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি একজন মুসাফির। কিভাবে জীবন যাপন করতে হবে? মুসাফিরের মতো। মুসাফির বোঝেন? কথা কয় না। মুসাফির বোঝেন? মুসাফির কারে কয়? যেই লোক সফরে বের হয়, অজানা গন্তব্য, সাময়িক সময়ের জন্য আসে, কিছুক্ষণ পরে আবার চলে যায়। যেখানকার লোক তার সবাই পরিচিত নয়, যেই জায়গার লোক আপনার সবার পরিচিত নয়, সেই জায়গায় আপনার দাপটগিরি চলবে, বাহাদুরি চলবে। আপনি সেখানে কি? অসহায়। আপনি সেখানে কি? অসহায়। সুতরাং রাসূলুল্লাহ বলেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যে তুমি একজন মুসাফিরের মতো। মুসাফির যেমন কোনো এক জায়গায় সফরে আসার পরে কিছুক্ষণ পরে সেখান থেকে আবার হারিয়ে যায়, ঠিক দুনিয়াতে আমরা এসেছি মুসাফিরের মতো, কিছুদিন পরে আবার এখান থেকে হারিয়ে যাব। যেখান থেকে এসেছি সেখানেই ফেরত যেতে হবে। ঠিক কিনা? এসেছিলাম কার কাছ থেকে, আবার ফেরত যাব কার কাছে? সবাই কয় না কার কাছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা
তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আমার কাছে ছিলে, আমরা সবাই রূহের জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহ পাক বললেন, তোমরা যারা দুনিয়ায় এসেছো, রূহ নিয়ে, জীবন নিয়ে, আত্মা নিয়ে তোমরা যারা দুনিয়ায় এসেছো, অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং এই দুনিয়া হলো মুসাফিরখানা। এই দুনিয়া কি? সবাই বলেন, এই দুনিয়া কি? মুসাফিরখানা। এখানে অহংকার করে লাভ না, কিছু সাময়িক সময়ের জন্য এসেছে, সুতরাং এই সাময়িক সময়টাকে আল্লাহর গোলামিতে অতিবাহিত করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দাদের প্রথম গুণ, প্রথম কোয়ালিটি হচ্ছে, রহমানের বান্দারা তারা যখন জমিনে পদাচরণ করে, তারা যখন দুনিয়ায় চলে, তখন তারা নম্রতা আর ভদ্রতার সাথে তারা তাদের জীবন অতিবাহিত করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রহমানের বান্দা হতে চাই? সবাই তো বললেন না, হতে চান? দেখি কারা কারা হতে চান, হাত তোলেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুবান, তাহলে রহমানের বান্দা হতে হলে বিনয়ী হতে হবে। কি হতে হবে? কথা বলে না, কি হতে হবে? অহংকার করা যাবে? অহংকার মুক্ত জীবন পরিচালনা করতে হবে। বুক ফুলাইয়ে চলবেন না, কারণ বুক ফুলানো আল্লাহ পছন্দ করেন না। আমার বন্ধুগণ, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা হবে নম্র, তারা হবে ভদ্র, তাদের কথাগুলো হবে অত্যন্ত শ্রুতিমধুর, চমৎকার। তারা মানুষের সঙ্গে বিনয়ের সাথে কথা বলবে। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? সুতরাং আমরা রহমানের বান্দার প্রথম কোয়ালিটি যদি অর্জন করতে হয়, সমাজে পরিচালনা, জীবন পরিচালনা করার সময় আমাদেরকে বিনয়ী হতে হবে। এবার আসুন রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণটা আমরা শুনি। এই ছেলেরা, এই কি হয়েছে তোমাদের? এই এটাতে ঠিক করেন, ওই যে কর্নারে, এটা এদিকে আসো, সামনে আসো, তোমরা সামনে আসো, সামনে আসো। আপনাদের ভলান্টিয়ার লোকজন কই? এখানে থাকেন, ভেতরে থাকেন, কেউ যেন কথাবার্তা বলতে না পারে। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ পরিবেশ এখনো পর্যন্ত আমি ঠিক করতে পারিনি। এই সামনে দৌড় দেয়, এইদিকে দৌড় দেয়, ওইদিকে দৌড় দেয়, এগুলো বহু সমস্যা। প্রিয় বন্ধুগণ, তাহলে রহমানের প্রথম বান্দার প্রথম কোয়ালিটি কি হবে? বিনয়ী হবে। মনে থাকবে আপনাদের? কথা কয় না, মনে থাকবে আপনাদের? এবার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের দ্বিতীয় কোয়ালিটি হলো, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো, যখন তাদের সঙ্গে জাহেলরা, মূর্খরা যখন তাদের সঙ্গে তর্কে জড়াতে চায়, তাদের সঙ্গে যখন বাক বিতণ্ড করতে চায়, আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা তখন তাদেরকে বলে ক্বালু সালামা, তাদেরকে সালাম জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে রহমানের বান্দারা তর্কে জড়ায় না। রহমানের বান্দারা কি করে না? তর্কে জড়ায় না। এই যে জাহেল যারা, এদেরকে আমি বলি শিক্ষিত মূর্খ। এগুলো কি? শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খগুলোরে পাবেন চায়ের দোকানে বেশি। এরা মাঝে মধ্যে হয়ে যাবে বিশাল বড় আল্লাহর ওলি। মাঝে মধ্যে এদের কথা শুনলে মনে হবে যেন মসজিদের খতিব কি জানে, তিনি ইমাম সাহেবের চাইতে আরো বেশি ভালো জানেন। এরা মাঝে মধ্যে মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী, আবার মাঝে মধ্যে দেখবেন এরা মনে হয় প্রধান বিচারক, আবার মাঝে মধ্যে এরা বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? চায়ের দোকানে বসলে
গল্প গুজবে লিপ্ত হয়। হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব কি জানে, আছে না নাই? ইমাম কিছুই জানে না, উনি বহু কিছু জানে, এরকম আছে না? তার মানে এখন তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তিনি এখন কি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক। তার কথা শুনলে মনে হয় মানে তিনি সব জানেন, মসজিদের ইমাম সাহেব কিছুই জানেন না। তারে মসজিদে দাঁড় করায় দেন, বলে আপনি তো বহু জানেন, দেখি তো আউজুবিল্লার ব্যাখ্যাটা করেন তো, আউজুবিল্লার অর্থটা কন। আউজুবিল্লার অর্থ না, শুধু আউজুবিল্লাহ যদি শুদ্ধ কইরা জুমার দিন খুতবার পূর্ব মুহূর্তে সামনে দাঁড় করায় মুসল্লির সামনে যদি বলা হয় আউজুবিল্লাহ পড়ার জন্য, ওর কাপড়ও নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু চায়ের দোকানে তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাঝে মধ্যে উনি বিশিষ্ট বিশেষজ্ঞ। টেলিভিশনে খবর চলে, রাষ্ট্রের এই হইতেছে সেই হইতেছে, মনে হয় যে কিছুক্ষণ পরে ওনার বক্তব্য শুনলে মনে হয় এমন বিশ্লেষণ করতেছে আগামীকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাবে। আছে না নাই? কত কয় না, আছে না নাই? আবার মাঝে মধ্যে খেলাধুলা হয় না, টেলিভিশনে খেলাধুলা চলে, এই খেলাধুলা নিয়ে তিনি এমন বিশ্লেষণ করে মনে হয় যে তিনি বাংলাদেশের সবচাইতে নাম্বার 1 প্লেয়ারই হবে। কিন্তু ওরে মাঠে পাঠায় দেন তো, ছেলেরা বল করবে, ও ব্যাট নিয়ে কেমনে দাঁড়াবে তাই জানে না, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? তো তিনি মাঝে মধ্যে নাম্বার 1 প্লেয়ার হয়ে যান। এরপরে চায়ের দোকানে বসে মাঝে মধ্যে তাকে মনে হয় যে তিনি এলাকার সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আছে না নাই? কার বাড়িতে কি হয়েছে, কার বউ কার সঙ্গে ভেগেছে, কার মেয়ে কোথায় কার সঙ্গে পরকীয়া লিপ্ত হয়েছে, যত খবরাখবর চায়ের দোকানে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই দোকানে কোনো একজন ভদ্র মানুষ যদি ঢুকে, এদের কথার কারণে সেখানে বসার উপায় নেই। ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? একজন আলেম ঢুকলো চায়ের দোকানে, ওনার মসজিদের ইমাম সাহেব, মনে করেন আপনাদের মুসলিম পাড়ার মসজিদের ইমাম সাহেবের কথাই বলি, তিনি চা খাওয়ার জন্য মসজিদে গেলেন, এই কি বলে দোকানে গেলেন। ওনার তো ইমাম সাহেবের তো চাটা খাওয়ার দরকার নাই, দরকার আছে? ইমাম সাহেব চায়ের দোকানে গিয়ে চা খায় 2-4 জনের সাথে গল্প করলে মসজিদে আইসাই গবেষণা শুরু হয়ে যায়, ইমামে তো জুতেন না, উনি চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করে। আছে না নাই? আর উনি যে সকালবেলা ফজরের সময় নামাজের পরে যে চায়ের দোকানে ঢুকছে, দুপুরবেলা দোকান বন্ধ করার আগ পর্যন্ত বসে বসে সিনেমা দেখতেছে আর দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করতেছে, তাতে কোনো অসুবিধা? কথা বলেন না কেন, আছে? তার মানে উনি সব বিশেষজ্ঞ, উনি সব বুঝেন। ইমাম চায়ের দোকানে ঢুকলো তাতেই ক্ষতি হইল। ওই শয়তান, যে শয়তান ইমামের ভুল ধরতেছে, ওই শয়তানি ইমাম যখন মসজিদ থেকে এসে চায়ের দোকানে চা খেতে বসলো, তখন তিনি ইমামের সামনে বসে, বিশাল বিশেষজ্ঞ তো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইমামের সামনে। আছে না নাই? এবার কঞ্চ, এই কি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ না শয়তান? কথা কন না কেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ না শয়তান? তার মানে সেই ইমাম সাহেবরে বুঝায় আমি আপনার চাইতে কম না, সিগারেট আপনার সামনে খাওয়ার আমার অধিকার আছে, ঠিক কিনা? এই জাতীয় লোক তো মুসলিম পাড়ায় নাই। ইমাম দেখলেও সম্মান করে না, বরং চায়ের দোকানে বসে ইমাম এর সাথে তর্কে জড়িয়ে যায়। আছে না এরকম? কথা বলেন না কেন, আছে না নাই? আমার বন্ধুগণ, যারা চায়ের দোকানে বসে অযথা সময় নষ্ট করেন, গল্প গুজব করেন, ফাহিশা কথা বলেন, মন্দ কথা বলেন, যারা জেনে রাখেন তারা আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা যিনি নিয়োজিত করেছেন তিনি কে? যতগুলো কথা আপনি বলছেন এমন একটা কথা নাই যে কথাগুলো আপনার রেকর্ড হচ্ছে না। একটা কথাও কি বাদ যাচ্ছে? কথা কয় না, বাদ যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরা। দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যত কথা বলছো
যত কর্ম তুমি করছো, তোমার এমন একটা কোনো কথা নাই, এমন একটা কোনো কর্ম নাই যা রেকর্ড হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সমস্ত কথা, সমস্ত কর্মকাণ্ড সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ফি উনুকিহি, রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার ভিতরে তা সংরক্ষিত করে রেখেছে। গলাতে একটা কণ্ঠনালী আছে না আব্বা? আছে না আপনাদের সবার? দেখেন না, হাত দিয়ে দেখেন, আছে। আল্লাহ পাক বলছেন যা করতেছেন এগুলো সব রেকর্ড হয়ে, এই যে এখানে ক্যামেরা লাগানো আছে, আছে না? এই ক্যামেরার ভেতরে একটা মেমোরি আছে, এই কথাগুলো ওই মেমোরিতে গিয়ে রেকর্ড হচ্ছে। এবং আপনি যদি এই ক্যামেরাটা খোলেন যেটাতে এখন রেকর্ড হচ্ছে, আপনি কিছুই খুঁজে পাবেন না। যে কথাগুলো আমি বললাম এগুলো যদি রেকর্ড যদি আপনাকে শুনতে হয়, তাহলে ওই মেমোরি কার্ড নিয়ে কম্পিউটারে কিংবা মোবাইলে লাগাতে হবে। তখন আপনি দেখবেন আমি এখানে যা বলছি সব সেখানে আছে। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যা করতেছো, যা বলতেছো, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার সব কথা এইভাবে রেকর্ড করে মেমোরি আকারে আমি আল্লাহ পাক তোমার গলার ভেতরে ওই ফি উনুকি কণ্ঠনালীতে আমি আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নুখরিজ লাহুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আলোচনা শেষ হওয়ার পরে আপনারা যেমন যার যার মোবাইলগুলোতে, ক্যামেরাগুলো থেকে মেমোরি কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনার রেকর্ডগুলো শুনবেন, চালাবেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন মানুষের গলার ভেতর থেকে আমি তার ওই রেকর্ডটা বের করে নিয়ে আসবো, আর উন্মুক্ত কিতাব আকারে তাদের সামনে আমি আল্লাহ পাক পেশ করে দেব। দেখো তোমার জীবনের কৃতকর্ম সব আমার কাছে রেকর্ড করা আছে। সুতরাং চায়ের দোকানে বসে আপনি যে পরনিন্দা করলেন, গীবত করলেন, শিকায়েত করলেন, সকলগুলি করলেন, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের ফাহিশা মন্দ কথা বললেন, আপনার সেই কথাগুলো মনে হয় রেকর্ড হবে না? কথা কয় না, রেকর্ড হবে না? আপনার সামনে যখন আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে, তখন আপনার অবস্থা কেমন হবে? কোরআনে আল্লাহ পাক বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নবী মানুষের আমলনামা যখন কিতাব আকারে আমি যখন মানুষের হাতে দেব, তখন আপনি দেখতেই পাবেন অসংখ্য চেহারাগুলোর ভেতরে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, চেহারাগুলো নমনীয় হয়ে গিয়েছে, তারা দারুণ টেনশনে পড়ে গিয়েছে, তারা দারুণ চিন্তায় পড়ে গিয়েছে। কিতাব হাতে নিয়ে তারা জীবনের কৃতকর্ম দেখে তখন তারা অস্থির আর পাগলের মতো আচরণ করতে শুরু করে দেবে। ওরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় যত কথা বলেছি, যত কাজ করেছি, একটা কথাও তো বাদ যায় নাই, সব কথাই কিতাবের ভিতরে রেকর্ড করা আছে, সব কথা লিপিবদ্ধ করা আছে। আল্লাহু আকবার কইলেন না? সুতরাং চায়ের দোকানে বসে যে গল্পগুজব করলেন, পরনিন্দা করলেন, সকলগুলি করলেন, মানুষের গীবত আর শিকায়েত করলেন, সেই কথাগুলো লিপিবদ্ধ হবে না? কথা কয় না, লিপিবদ্ধ হবে না? তখন আফসোসের কোনো শেষ থাকবে না। কিন্তু সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? এই জন্য আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ পাক বলছেন তারা অনর্থক কথা বলে না, মন্দ কাজে জড়ায় না, বরং মূর্খদের সাথে তারা তর্কেও লিপ্ত হয় না। সুবহানাল্লাহ।
তাদের গুণ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলছেন মুমিনদের স্বভাব হলো এই, তারা অনর্থক কথা বলে না, ফাহিশা কথা বলে না, মন্দ কথা বলে না, বরং তারা সময় পেলে যার গুণগান করেন তিনি কে। এই জন্য আমার বন্ধুগণ, সময়টারে অবহেলা করে নষ্ট করেন না। খামোখা আরেকজনের পেছনে গীবত শিকায়েত করে পরনিন্দা করে নিজের আমল নষ্ট করবেন না। এই জন্য আমার বন্ধুগণ, যদি রহমানের প্রিয় বান্দা হতে হয়, আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? যেখানে ফাহিশা কথা হবে, মানুষজন তর্কে আপনার সঙ্গে জড়াতে চায়, রহমানের বান্দারা বলবে কালু সালামা, আসসালামু আলাইকুম, আমি এখান থেকে বিদায় হইলাম। এটা হলো রহমানের বান্দাদের গুণ। তারা কেউ যদি তাদের সাথে তর্ক করতে চায়, তারা সালাম জানিয়ে বিদায় নিয়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, এই গুণটা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুতরাং অনর্থক কথা বলবো না, তর্কে জড়াবো না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। গেল কয়টা? দুইটা। 3 নাম্বারটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা রাত শুধু ঘুমেই কাটিয়ে দেয় না, বরং রাতের কিছু অংশ তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে আর সেজদায় অবনত হয়ে তারা তাদের রবকে খুশি করে দেয়। বুঝতে পেরেছেন? তার মানে তারা রাতে কিয়ামুল লাইল করে। তারা রাতে কি করে? কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আল্লাহ এখানে রাতের কথা কেন বললেন? আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে রহমানের বান্দারা রাতে তাদের রবকে খুশি করার জন্য তাদের রবের সামনে দাঁড়িয়ে এবং সেজদায় অবনত হয়ে তারা তাদের রাত অতিবাহিত করে। আল্লাহ এখানে দিনের কথা না বলে রাতের কথা কেন বললেন? কেন রহমানের বান্দারা কি দিনে আল্লাহর ইবাদত করে না? কথা কয় না? করে না? কিন্তু রাতের কথা কেন বললেন? এর পেছনে একটা কারণ আছে না নাই? কারণ একটা আছে। দিন আল্লাহ পাক দিয়েছেন কেন তা আমাদের অনেকেরই জানা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ পাক বলছেন দিন আমি এই জন্য দিয়েছি মানুষের রিজিক অন্বেষণ করার জন্য। দিনকে আমি আল্লাহ পাক মানুষের জন্য উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন দিলেন সেই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলছেন রাতটাকে আমি আবরণ স্বরূপ করে দিলাম। কেন করলাম? আল্লাহ পাক বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যাতে করে আমার বান্দারা সারাদিন যে ক্লান্ত হলো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, অফিসে গিয়ে কাজ করতে করতে আপনি হয়রান, জমিনে ধান রোপণ করতে করতে আপনি হয়রান, ব্যবসা করতে করতে আপনি হয়রান, আল্লাহ পাক বলেন সেই ক্লান্তি দূর করার জন্য রাতকে আমি আল্লাহ পাক বান্দার জন্য, ঘুমের জন্য, নিদ্রায় যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাত হচ্ছে ঘুমানোর জন্য। রাত কিসের জন্য? ঘুমানোর জন্য, দিনের ক্লান্তি দূর করার জন্য। আর দিন হলো কর্ম করার জন্য। এই জন্য আমার বন্ধুগণ, দিনে নামাজ বেশি না রাতে বেশি? কত কয় না? দিনে বেশি না রাতে বেশি? রাতে। কয়েকজনে বলছে দিনে। দিনে শুধু জোহর আর আসর। দিনে কয় ওয়াক্ত? কত কয় না? কয় ওয়াক্ত নামাজ? সারাদিন রাতে কয় ওয়াক্ত ফরজ? কত কয় না? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সূর্য ডুবে যাওয়ার পরে যে নামাজ পড়েন ওই নামাজের নাম মাগরিব। ওইটা রাতে না দিনে? এরপরে ইশারের নামাজ রাতে না দিনে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? তো ওইটাও কি রাতে? রাতে দিলেন 3 ওয়াক্ত আর দিনে দিলেন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। কারণ দিনে আপনি কর্ম করবেন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন। আপনার ইবাদতের জন্য যদি আল্লাহ দিনটাকে যদি বাড়াইয়া দিতেন, ইবাদত যদি বাড়িয়ে দিতেন, তাহলে আপনি ইবাদত করতে পারতেন না।
আমার দেশে তো অনেক মানুষ আছে জোহর আর আসরই পড়ে না, আছে না নাই? 2 ওয়াক্তই পড়ে না। যদি দিনে যদি আরো কয় ওয়াক্ত দেওয়া হইতো তাইলে ওইগুলোও পড়া যেত না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তাই দিনে আপনি কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, এর জন্য আল্লাহ 2 ওয়াক্ত দিলেন। এখন এই 2 ওয়াক্ত যদি না পড়ে আল্লাহর দরবারে আপনাকে পাকড়াও হওয়া লাগবে না? আল্লাহ পাক বলবেন বান্দারে ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনকে আমি তোমার জন্য কর্ম উপযোগী করলাম। সারাদিন কর্ম করেছ, ব্যান চালিয়েছ, ঠেলা গাড়ি ঠেলেছ, রিক্সা চালায় উপার্জন করেছ, জমিনে বদলা দিয়েছ, দোকানদারি করেছ, চায়ের দোকানে গিয়েছ, অফিস আদালত করেছ, কিন্তু সারাদিনে আমি আল্লাহ তোমার জন্য 2 ওয়াক্ত নামাজ দিলাম। ওই 2 ওয়াক্তের নামাজ আদায় করতে পারো নাই কেন? কর্ম তো ঠিক মতোই করছো, পয়সা কামাইয়ের জন্য ঠিক মতোই ধান্দা করছো, কিন্তু আমি যে তোমার 2 ওয়াক্ত নামাজ দিয়েছি সেই 2 ওয়াক্ত নামাজ তো পড়লা না। জবাব দিতে পারবেন? কথা কয় না, পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দিনের ইবাদত কমায় দিলাম যাতে করে তোমাদের কষ্টটা কম হয়, রাত তোমাদের জন্য আরামদায়ক করে দিলাম, সারাদিনে তোমার ক্লান্তি দূর করবে। এর জন্য রাতে তোমাদের কর্ম নাই, এর জন্য রাতে নামাজ দিলাম 3 ওয়াক্ত। রাতে দিলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত দিয়ে দিলেন আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা সারাদিনও আল্লাহর ইবাদত করে, কর্ম করে, কর্ম করার পরে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় রাত্রিবেলা একটু বিশ্রামে যায়, আমার বন্ধুগণ যার শরীরের ক্লান্তি যত বেশি হয় তার ঘুমও তত বেশি হয়, ঠিক কিনা? দেখবেন রিক্সা চালায় যারা, রিক্সা যারা চালায় দুপুরবেলা খুব রোদ পড়তেছে, তো রিক্সা চালায় খুব হয়রান। রিক্সা চালায় করলো কি, একটা গাছের নিচে গিয়া রিক্সার উপরে পাটা রাখছে তার গদির উপরে, মানে যেটাতে বসে ও চালায়, ড্রাইভার যেখানে বসে চালায় ওইখানে তার পা রাখছে, আর যাত্রী যেখানে বসে ওইখানে শুয়া রিক্সার ফুট আছে না, ফুটের উপরে মাথা দিয়ে বা নাক টেনে টেনে দুপুরবেলা ঘুমায়, আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আপনি ঘুমাইতে পারবেন এইভাবে, কারণ আপনি তো ক্লান্ত নন। সেই রিক্সা চালাই ক্লান্ত হয়ে গিয়েছে, ঘামিয়ে গিয়েছে, হাঁফিয়ে গিয়েছে, তাই সে যেখানেই যায় একটু ছায়া পেলেই চোখ বন্ধ করলেই তার ঘুম এসে যায়। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন দিনটা আমি তোমাদের জন্য কর্ম উপযোগী করেছি। এর জন্য রহমানের বান্দা যারা তারা দিনে কর্ম করে খুব ক্লান্ত থাকে, কিন্তু রাত যখন গভীর হয় তখন তারা আল্লাহর ইবাদতেও মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে দিনের ক্লান্তি রাতের আধারে তাদেরকে ক্লান্ত রাখে না, বরং তারা জানে রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার যখন সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, রহমানের বান্দারা জানেন ওই মুহূর্তে আল্লাহর দরজা খুলে যায়। কারণ রাত যখন গভীর হয় তখন আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বললেন না? বুখারী মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইউবকা থুলুথুল লাইলিল আখির। রাসূলুল্লাহ বলেছেন যখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে যায়, 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম থেকে নেমে দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে এসে তিনি তার বান্দাদেরকে ডাক দেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আসো আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া মঞ্জুর করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে সাহায্য চাইবে, আমি তারে সাহায্য করব। কে আছে এমন? ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আসো গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, এই গভীর রাতে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে আপনি অন্যায় করার পরে আপনারে ডেকে বলবে আমার কাছে বলো আমি তোমারে ক্ষমা করে দেব? বলবে কেউ? একজন অভাবী মানুষ
আপনি কি কেউ কি এমন বলবে যে আপনার খুব অভাব, রাতের আধারে এসে বলবে যে তোমার তো খুব অভাব, আমার কাছে চাও আমি তোমারে দেব? দেবে? বলবে কেউ এমন? কিন্তু আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, তিনি এমন খালেক, তিনি এমন রহমান, তিনি এমন দয়ালু, তিনি রাত গভীর হয়ে গেলে দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ কোন? আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, অভাব আছে, দারিদ্রতা আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো এমন গুনাহ করছো, অনেক গুনাহ করে ফেলেছো, এই গভীর রাতে আমার কাছে গুনাহ থেকে পরিত্রাণ চাও, ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন সেই গভীর রাতে রহমানের বান্দা যারা, আল্লাহ পাকের বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তারা সেই গভীর রাতের ওই সুবর্ণ সুযোগকে তারা হেলায় নষ্ট করে দেয় না, বরং গভীর রাতে উঠে তারা কার গোলামি করে? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, তারা রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করে, আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ কোন? আর এই ইবাদত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাত যখন গভীর হতো তখন রাসূলুল্লাহ তাহাজ্জুদ আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। নবীজি নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এমন অবস্থা হতো, মা আয়েশা বলেছেন আমি দেখেছি রাসূলুল্লাহ এত লম্বা কিরাত পড়েছেন নবীজির পা মোবারক ফুলে গিয়েছে। রাসূলুল্লাহ যখন রুকুতে যেতেন আমার মনে হতো রুকুটা রাসূলুল্লাহ এত লম্বা করতেন, আমি মনে করতাম মনে হয় আমার নবী মনে হয় রুকু থেকে আর উঠবেন না। নবীজি যখন সেজদায় যেতেন সেজদাতে এত লম্বা করতেন, মা আয়েশা বলছেন আমি মনে করতাম মনে হয় সেজদাতে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলছেন আমি তখন ভয় পেয়ে যেতাম আমার নবী ইন্তেকাল করলো নাকি। মা আয়েশা বলছেন তখন আমি রাসূলুল্লাহর পরীক্ষা করার জন্য পায়ের তালুতে আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম। রাসূলুল্লাহ যখন পায়ের তালুতে যখন আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম, নবীজি পাটা নাড়াচাড়া করতেন, তখন আমি আমার প্রাণ ফিরে পেতাম, আমি বুঝতে পারতাম আমার নবী ইন্তেকাল করেননি, বরং নবী এখনো জীবিত আছে। কিন্তু আমাদের নামাজের অবস্থা কি? সামনে আসছে মাহে রমাদান, খতমে তারাবি হয়, আবার কিছু কিছু জায়গায় সূরা তারাবিও হয়, আছে না? খতমে তারাবি তো যেহেতু তারাবি খতম হচ্ছে, কোরআনের খতম, একটু সময় লাগতেছে। সূরা তারাবির অবস্থা আমার দেশে বেশি খারাপ, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কি পড়ে ইমামও বুঝে না, মুসল্লিও বুঝে না, তাড়াহুড়ো। 5G গতি কি সেটাও ফেল, কম্পিউটারও ফেল, আছে না নাই? ফেসবুকে দেখলাম গত বছর যে এক ইমাম সাহেব তারাবির নামাজের ইমামতি করতেছেন, তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকু থেকে সেজদা করলেন, সেজদা থেকে উঠে গেলেন, উঠে দ্বিতীয় রাকাতের রুকুতে চলে গেছে, মুসল্লি এখনো সেজদা থেকে উঠতে পারে না। অবস্থা কি? এই জাতের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে? কথা কন না, মঞ্জুর হবে? আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন দুর্ভাগ্য সেই সমস্ত মুসল্লিদের যারা নামাজের ব্যাপারে ছিল উদাসীন এবং মানুষদেরকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করেছে, তাদের এই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। সুতরাং তাড়াহুড়ো চলবে না। রাসূলুল্লাহ নামাজে ছিলেন কি? বিনয়ী। রাসূলুল্লাহ নামাজে কি ছিলেন? বিনয়ী ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলেন, আছে? তো নবী কেন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে? তার মানে তাহাজ্জুদ হচ্ছে এমন এক নামাজ যে নামাজে দাঁড়ালে পরে বান্দার সাথে আল্লাহর কানেকশন লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ সবাই আদায় করতে পারে না,
এ নামাজ সবাই পড়তে পারে না, এ নামাজ তারাই পড়তে পারে যারা রহমানের প্রিয় বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। কেউ গভীর রাতে চুরি করে, কেউ গভীর রাতে রাস্তায় নেমে হাইজাকারি করে, কেউ বা ডাকাতি করে, আর কেউ বা মানুষের ঘরের ভেতরে গিয়া শীত কেটে মানুষের ঘর চুরি করতেছে। আর আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে গভীর রাতে তারা পুকুরে গিয়া পানি ধরে ওযু করে তারা নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ওরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তাদের কানেকশন দুনিয়ার কারো সঙ্গে লাগে না, বরং আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছায় যায়। আর এটাই হচ্ছে রহমানের বান্দাদের কোয়ালিটি। সুবহানাল্লাহ বলে। তাহলে রহমানের বান্দার 3 নাম্বার কোয়ালিটি, তারা রাত্রিবেলায় কি করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে। পারবো তো? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আসুন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলে? আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি তো কত জোর আছে, আপনারা চিল্লায় পড়েন তো দেখি আল্লাহু আকবার। না হয় নাই, জোর আপনাদের আরো আছে। যত শক্তি আছে সব শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি কে হয়? অসন্তুষ্ট কেডা? শয়তান আবার 2 জাতের আছে। শয়তান কয় জাতের আছে? 2 জাতের। আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন আমার না আল্লাহ। কোরআনের শেষ সূরার নাম কি? কোরআনের শেষ সূরার নাম কি? সূরা নাস। কোরআনের শেষ সূরা, শেষ আয়াত, শেষ লাইন, শেষের অংশে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান হলো 2 জাতের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। তাহলে আমরা বলছিলাম রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি, ঠিক কিনা? 3টা শুনছি, এবার 4 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 4র্থ কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা এত ইবাদত করে, রাত্রিবেলায় দাঁড়ায় আর সিজদায় অবনত হয়ে তারা আল্লাহর গোলামি করে, এরপরেও তারা আল্লাহর কাছে দোয়া করে ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। কারণ ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নাম যার ভাগ্যে ঝুটবে তার বিনাশ হয়ে যাবে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বসবাসের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গার নামই হলো জাহান্নাম। আচ্ছা কোন তো জাহান্নাম আরামের জায়গা না শাস্তির জায়গা? সবাই বলেন আরামের না শাস্তি? জাহান্নামে মনে হয় খুব মজা পাওয়া যাবে। জাহান্নামে এই যে নামাজ কালাম ছেড়ে দিলেন, সিনেমা দেখলেন, এটার মজা টের পাবেন। ঠিক কিনা? জাহান্নাম কিসের তৈরি? কথা কয় না, কিসের তৈরি? ওইটা দুনিয়ার আগুন নাকি? দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল। হাদিসের ভেতরে এসেছে, ইবনে মাজাহ এবং তিরমিজির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা আহমারাত, 1000 বছর যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুনের কালার হয়ে গেল তখন লাল। কি আকার হলো? লাল বর্ণ ধারণ করল। আল্লাহ নবী বললেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে যখন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে যখন প্রজ্বলিত করা হলো, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। কি হয়েছে? এরপরে রাসূলুল্লাহ বললেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করলেন। এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো, ঘোর অন্ধকার হয়ে গেছে জাহান্নামের আগুন। আমার বন্ধুগণ, নবীজি সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা, দুনিয়ার যে আগুন তোমরা দেখছো এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর, দুনিয়ার আগুন দিয়াই তো শাস্তি দেওয়ার জন্য মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ দুনিয়ার এই আগুন যদি কারো বাড়িতে লেগে যায়, কারো ঘরের ভিতরে লেগে যায়, এক মুহূর্তের ভিতরে ঘরের আসবাবপত্র পুড়ে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা? কয়েক ঘন্টা সময় লাগে নাকি? 2-4-5 মিনিটে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন হুজুর, দুনিয়ার এই আগুনটা তো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু জাহান্নামের আগুনের এত তাপ হওয়ার কি দরকার ছিল? তখন নবীজি বললেন এবার চিন্তা করো, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শক্তিশালী করেছেন, যারা আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহর গোলামি করবে না, যারা আল্লাহর দাসত্ব করবে না, যারা ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, যারা কোরআন বিদ্বেষী হবে, যারা আলেম বিদ্বেষী হবে, তাদেরকে ধরে ধরে আল্লাহ পাক ওই জাহান্নামের ভিতরে পোড়ায়া মারবে। এজন্য যারা আল্লাহর বান্দা, রহমানের বান্দা যারা, তারা জাহান্নামের শাস্তি অনুভব করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর কাছে দোয়া করে, ইয়াকুলুনা রব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, জাহান্নামের মতো এই কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কারণ এই শাস্তি হলো এমন ব্যক্তির জন্য যেই লোক জাহান্নামে যাবে তার জীবন বিনাশ হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীদের কোনো গুনাহ আছে? সবাই বলতে হবে কোনো গুনাহ আছে? কোনো একজন নবী জাহান্নামে যাবে পন্ত আছে কি? কথা বলেন না কেন? আছে কি? সব নবীরা যাবেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু এমন একজন নবী দেখান যে নবী আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চান নাই। সব নবীরা আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ তোমার এই বিশাল জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ কইলেন না? নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী কোন নবী? কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোন নবী আছে? তিনি সমস্ত নবীদের নবী। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তিনি সর্বকালের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সেই নবী পর্যন্ত, যেই নবী কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করার অনুমতি পাবেন, কোন নবী অনুমতি পাবেন না। একজন নবী সুপারিশের অনুমতি পাবেন, সেই নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পর্যন্ত জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইছেন। সুবহানাল্লাহ বললেন না? মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের শেষ বৈঠকে বসতেন, সালাম ফেরানোর পূর্বেই নবীজি একটা দোয়া পড়ে নিতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আল্লাহু আকবার। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আমার রব, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমারে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আপনি জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দেন। কে দোয়া করতেছে? রাসূলুল্লাহ। কে দোয়া করতেছে?
যে নবী কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবেন, যার জন্য জান্নাত অবধারিত হয়ে আছে, যে নবীর অনুমতি ছাড়া কিয়ামতের দিন জান্নাতের দরজা খোলা হবে না। পড়েন আল্লাহু আকবার। সেই নবী দোয়া করে, আল্লাহ ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বললেন না? তো চিন্তা করেন জাহান্নাম কত ভয়ানক হবে। এজন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ জাহান্নাম থেকে মুক্তির কিছু দোয়াও আমাদেরকে শিখিয়েছেন। আবু দাউদের বর্ণনা এসেছে, প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে একটা দোয়া পড়বেন। যেই দোয়াটা 7 বার পড়লে দিনে হোক রাতে হোক, যদি তার মৃত্যু হয়ে যায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়াটা একেবারে সহজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না? সবাই বলেন পারেন না? পারলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। দিনে অথবা রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, জান্নাত আপনার জন্য আবশ্যক হয়ে যায়। আরেকটা দোয়া, এই হাদিসটা এসেছে তিরমিজি এবং ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটা 3 বার পড়ে, কয়বার? 3 বার, তার জন্য জান্নাত দোয়া করে, আল্লাহ তার জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সে যদি এই দোয়া পড়ে, জাহান্নাম তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। দোয়াটা একদম সহজ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন আল্লাহু আকবার। কেউ যদি সকালে ফজরের পরে 3 বার পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমারে তোমার জান্নাত দান করো, এই কথা যদি 3 বার বলে, হাদিসের ভিতরে এসেছে জান্নাত তার জন্য দোয়া করতে শুরু করে দেয়, আল্লাহ তোমার বান্দা তারে তুমি জান্নাত দান করে দাও। ওয়া আউযু বিকা মিনান নার, এই কথাটা যদি কোনো ব্যক্তি সকালে 3 বার বলে আর মাগরিবের পরে 3 বার বলে, জাহান্নাম তার জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দা তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। খুব সহজ না? কথা কয় না, খুব সহজ না? আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? পারবেন তো? না পারলে এই যে মাওলানা সাহেব আছেন, ফুরকান ভাই থেকে শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার দোয়াটা শিখাই দেন, কোন দোয়া 3 বার পড়তে হবে। এগুলো কারা করে? আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা যারা, তারা নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, ইবাদত বন্দেগীও করে, আবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে এইভাবে মুক্তি চায়। যারা এইভাবে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, আল্লাহ পাক বলেন তারাই হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। আর এটা হচ্ছে রহমানের বান্দার 4 নাম্বার কোয়ালিটি। কত নাম্বার কোয়ালিটি? 4 নাম্বার। রহমানের বান্দাদের 5 নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রহমানের বান্দারা যখন খরচ করে, ব্যয় করে, লাম ইউসরিফু, তখন তারা অপব্যয় করে না, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা এই দুইয়ের মধ্যবর্তীতা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এখন আমার দেশে অপচয় অপব্যয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবাহ শাদীতে যান, এত অপচয় আর অপব্যয় হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এখন বাপ তো মেয়ে জন্ম দিয়ে একটা বিপদেই আছে।
ঠিক না? এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাপেরে দিতে হবে, ছেলের জন্য একখান মোটরসাইকেল, ঘরের জন্য একটা ফ্রিজ, তারপরে একখান টেলিভিশন, একখান এখন স্মার্টফোন আইফোন দিতে হবে, তারপরে আরও কত হাবিজাবি আছে না নাই? তার বাড়ি থেকে মেহমান আসবে 500, ছেলের বাড়ি থেকে মেহমান আসবে কত? 500 মেহমান। এদেরকে গরুর গোশ খাওয়াইতে হবে, এদেরকে কবুতর খাওয়াইতে হবে, খাসি খাওয়াইতে হবে, চিংড়ি মাছ করতে হবে, তারপরে আরও কত হাবিজাবি ইত্যাদি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর এগুলো করার জন্য মেয়ের বাপের কাছে পয়সা নাই। মেয়ের বাপ করবে কি? তখন ব্যাংক থেকে লোন নেয়। ব্যাংক থেকে যে লোন নিল ওইটা কি সুদ মুক্ত না সুদযুক্ত? সুদ মুক্ত না যুক্ত? এখন সুদের পয়সা যে আপনি খাইলেন, আপনি যেটা খাইলেন ওইটা কি হালাল খাইলেন না হারাম খাইলেন? তো আপনি কেন মেয়ের বাপের বিপদে ফেলাইয়া দিয়া আপনি মনে করছেন আপনি কবুতর খান? না, আপনি ওইটা হারাম খাচ্ছেন। কবুতর খাওয়া কিন্তু হালাল। কবুতর খাওয়া কি? গরুর গোশ খাওয়া কি? খাসির গোশ খাওয়া কি? মুরগির গোশ খাওয়া কি? হাঁস খাওয়া কি? হালাল। কিন্তু ওইটাতে যখন সুদ ঢুকে যায় ওইটা কি হয়ে যায়? এখন আপনি চিন্তা করতেছেন আপনি তো গরুর গোশ খাইতেছেন, খাসির গোশ খাইতেছেন, না, যখন ওইটাতে সুদ ঢুকলো তখন ওইটা হারাম হয়ে গেল। আর আমার দেশে এমন কিছু অবদর্থ আছে, বিয়ে বাড়িতে গিয়া চিংড়ি একটা কম পড়ছে আর কি ভাগে, বিয়ে বাড়ির মেহমানদারি যারা করলো তাদেরকে এত খারাপ ভাষায় গালমন্দ করতেছে। আমার দেশে বিয়ে বাড়িতে অনেক বিয়ে ভেঙে যায় শুধুমাত্র মেহমানদারির কারণে। ঠিক কেনা? কথা বল না কেন? ঠিক কেনা? যারা এগুলো করে ওদের মতো খবিস, ওদের মতো নিম্ন শ্রেণী, ওদের মতো নিকৃষ্ট আল্লাহর আসমানের উপরে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। এই জাতের কর্মকাণ্ড তো মুসলিম পাড়ায় হয় না। হয় না? কারা করতেছে? এই মুসলমানরাই করতেছে। ছেলে বিয়ে করানোর সময় মহারানা দেওয়ার সময় বলে মহারানা 2 লাখ, মেয়েটা বিয়ে দেওয়ার সময় মহারানা চায় 20 লাখ। আছে না নাই? কেন? ঘটনা কি? ছেলেও তো আপনার, মেয়েও তো আপনার। মেয়ে বিয়ে দেওয়ার সময় মহারানা চাইলেন 20 লাখ টাকা, কিন্তু নিজের ছেলেটা বিয়ে করানোর সময় 2 লাখ টাকা মহারানা বলেন, কারণ কি? এই ধোঁকাবাজি তো আমাদের দেশে নাই। এখন বিয়েটা আমার দেশে হয়ে গেছে কঠিন। বিয়েটা আমার দেশে কি হয়েছে? কঠিন হয়েছে। আর জানা ব্যভিচার সহজ হয়ে গেছে। হারাম রিলেশন চলছে, কোনো অসুবিধা নাই, কিন্তু হালালটারে আমরা কঠিন বানায় দিলাম। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজ যারা করে এগুলো আল্লাহর রহমানের প্রিয় বান্দাদের কাজ নয়, এটা আল্লাহর গোলামদের কাজ নয়। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? সুতরাং খাবার দাবারে অপচয় অপব্যয় করা যাবে না। ওনার সামনে প্লেট একখানা আনছে, জীবনে কোনোদিন প্লেট ধুয়ে তো ভাতই খায় না। ঘরের তার প্লেটের কি অবস্থা আল্লাহই ভালো জানে। গেছে এক বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত খাওয়ার জন্য, প্লেটটা ধইরা ও বয়রে ডাক দেবে, এই বয় কই রে, এটা ধুইতে পারিস না? আছে না নাই? তার পাওয়ারটাই ভিন্ন রকম। গ্লাসটারে আচার মেরে ভেঙে ফেলছে। ওর বাড়িতে গিয়ে দেখবেন তার প্লেটের ভেতরে কয় মন ছাতা জমেছে। ঠিক কিনা? কারো বাড়িতে গেলে মেহমানদারি করার জন্য, মেহমান তুমি যখন মেহমান হয়ে যাবে তখন তোমার চরিত্র হয়ে যাবে নমনীয়। ঠিক কিনা? ওরা যা দেয় তাতে আলহামদুলিল্লাহ পড়ে আসতে হবে। এটা তো আমার রাসূলুল্লাহর চরিত্র ছিল। নবীজির কাছে একজন সাহাবী এলেন, তার বাগানে আঙ্গুর ফল ধরেছে। প্রথম আঙ্গুর ফল রাসূলুল্লাহর জন্য নিয়ে আসলেন, নবীজির সামনে এনে বললেন, হুজুর আমার বাগানের প্রথম আঙ্গুর ফল আপনার জন্য নিয়ে আসলাম, হুজুর আপনি এগুলো গ্রহণ করেন। নবীজি হাতে নিলেন, রাসূলুল্লাহ একটা মুখে দিলেন, 2টা মুখে দিলেন, 3টা মুখে দিলেন, গোটা আঙ্গুর যা নিয়ে আসলো সব রাসূল একাই খেয়ে ফেললো। খাওয়ার পরে যেই সাহাবী নিয়ে আসছে খুব মন খুশি যে হুজুর আমার আঙ্গুর ফল সব একাই খেলো। সাহাবী যখন চলে গেল, অন্য সাহাবীরা রাসূলুল্লাহর বললেন, হুজুর কামটা কি আপনি ভালো করছেন? নবীজি কয়, কি করলাম? যে আপনি যখন হাদিয়া আসে তখন তো নিজেও খান, আমাদেরকেও দেন, আজ একাই সব খেয়ে ফেললেন, আমাদেরকে দিলেন না। নবীজি বললেন, আজ যদি তোমাদেরকে দিতাম আমার সাহাবী মনে কষ্ট পেত। কারণ
এই আঙ্গুর এত চুকা ছিল, এত টক ছিল, তোমার ওই আঙ্গুর তোমরা যখন মুখে দিতে দিয়ে বলতে, বাগানে কি আর মিষ্টি আঙ্গুর ছিল না? রসুলের জন্য নিয়ে আসতো, তাও টক আঙ্গুর আর শুকাগুলা নিয়ে আসলে। এর জন্য আমি রসুল সব খেয়ে আলহামদুলিল্লাহ বললাম, আমার সাহাবীও খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়ে গেছে। আর আপনি জীবনে তো কোরবান, এই কোরবান আর সেই কোরবান, কোনোদিন গরুর গোশত কিনেই খায় নাই। বিয়ে বাড়িতে গেলে ওর 5 বাটি ছাড়া হয় না, আছে না নাই? কিছু দিলেই নাই, দিলেই নাই। এটা কোনো মুমিনের চরিত্র নয়, এটা মুমিনের স্বভাব নয়। আবার আমি এই খাই না, সেই খাই না, আছে না নাই? এগুলো মুমিনের স্বভাব নয়। মুমিন যা পাবে, পাইলে খাবে, না খেয়েও আলহামদুলিল্লাহ বলবে। এক বিয়েতে আমি গেলাম, তা আমাকে একজন আমার এক ভক্ত দাওয়াত করছে, হুজুর আপনারা আসতেই হবে। তো আমার সঙ্গে আরো একজন বক্তা ছিলেন, আমাদের 2 জনকে দাওয়াত করছেন। তো যেই টেবিলে আমরা খেতে বসছি, ওনারা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বয়কে খুব ডাক দিতেছে, এই আন সেই আন। আমি বললাম যে বসেন, এমন করতেছেন কেন? হয় না হুজুর, একটু ধমক টমক না দিলে কাম হবে না। বলছি উনি ধমক দিয়ে যাই আনবেন, আমার রিজিকে যতটুকুন আছে ততটুকুনি খাবো, এর বেশি না। আর আমি চাইলেও এর বেশি খেতে পারবো না। যতটুকুন আমার রিজিকে আছে, যেটা আমার ভাগ্যে আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই খেয়ে আমার উঠতে হবে। সুতরাং আমার কপালে যদি চিংড়ি না থাকে, আমি খাবো কোত্থেকে? চিংড়ি তো আমি এমনি খাই না, বুঝলেন না? বলে হয় চিংড়ি আমি এমনি খাই না। তো সুতরাং আমার কপালে যা আছে আমার তা দিয়ে খেতে হবে। আমি বললাম দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে চিল্লাচিল্লি চেঁচামেচি করবেন না, এটা সৌন্দর্য নষ্ট হয় এবং দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের দেশে এখন বেশি, সুতরাং এগুলো করা যাবে না। আল্লাহ পাক বলছে, রহমানের বান্দা যারা, তারা অপচয়ও করে না, অপব্যয়ও করে না। যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কার ভাই? কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন, অপচয় করে যারা, শয়তানের ভাই তারা। এখন কি শয়তানের ভাই হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান? তা আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। কৃপণ যারা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, কসমাল্লাহু আযজা ওয়া জাল লা তাদখুলুনাল জান্নাতা বাখিলুন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলছি, কৃপণেরা আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং কৃপণতাও করা যাবে না, অপচয় অপব্যয়ও করা যাবে না। কোনটা করবেন? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দারা তারা অপচয় করে না, তারা অপব্যয় করে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। করতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? এগুলো কয়টা? 5টা। বাকিগুলো শুধু অর্থ বলবো, আর সময় নেই। 6 নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দাদের ষষ্ঠ কোয়ালিটি হলো, তারা আল্লাহর সাথে আর কাউকে উপাস্য হিসাবে ডাকে না। তারা গোলামি করে কার? আরো জোরে বলেন, কার? ইবাদত করে কার? তারা মাঝে মধ্যে আল্লাহর কাছে চায়, আবার মাঝে মধ্যে পীর সাহেবের কাছে চায়। এরকম নাকি? হ্যাঁ, আছে না আমার দেশে? নামাজে এসে আল্লাহর কাছে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে যখন পীরের দরবারে চলে যায়, পীরকে গিয়া বলে, পীর সাহেব বাবা যান, আমাকে পরীক্ষায় পাশ করে দিয়ে যান। আছে না নাই? যখন কবরে যায়, পীরের সামনে দাঁড়ায় বলে, আমার ছেলে নাই, আমার একটা ছেলে দেন। আমার মেয়ে নাই, আমারে মেয়ে দেন। আল্লাহ পাক বলেন, এটা রহমানের বান্দার স্বভাব নয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের স্বভাব হলো, তারা যা চায় কার কাছে চায়? তারা শুধুমাত্র আল্লাহকেই ডাকে।
গোলামি করে তারা আল্লাহর, আল্লাহ ছাড়া কারো গোলামি তারা করে না। এই হলো তাদের 6 নাম্বার কোয়ালিটি। 7 নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। যার হত্যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, জেনে শুনে মানুষকে হত্যা করে না। এখন আমার দেশে হত্যা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপন ভাই ভাইকে হত্যা করতেছে, সন্তান তার মা বাবাকে হত্যা করতেছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী তার স্বামীকে হত্যা করতেছে, বন্ধু তার বন্ধুকে হত্যা করতেছে। চতুর্দিকে হত্যা এখন কমতেছে না বাড়তেছে? রাসূলুল্লাহ বলেছেন ওয়ায়াকসুরুল হারজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ সেটা আবার কি? নবীজি বললেন, কালাল কাতলুল কাত, হত্যা আর হত্যা। চতুর্দিকে হত্যা এখন চলছে কি চলছে না? জোরে বলেন, চলছে কি চলছে না? রাসূলুল্লাহ বলেছেন এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা যারা, তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। এইগুলো কয়টা? 7টা। 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। জিনা ব্যভিচার আছে না নাই? জিনা ব্যভিচার তো বুঝেন তো, অবৈধভাবে কোনো নারীর সঙ্গে মেলামেশা করা, কোনো নারীর সঙ্গে উঠা বসা করা, অবৈধ পন্থায় কোনো নারীর সঙ্গে পরকীয়া লিপ্ত হয়, এগুলো সব জিনা। এগুলো সব কি? জিনা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা জিনাতে লিপ্ত হয় না। এই 8টা কোয়ালিটি বর্ণনা করার পরে যারা এই কাজগুলো করে, অর্থাৎ জিনা যারা করে, ব্যভিচার যারা করে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এবং যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, এই কাজগুলো যারা করে তাদের এবার শাস্তির বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, যারা জিনা ব্যভিচার করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে গায়রুল্লাহকে যারা ডাকে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহাশাস্তি। কি শাস্তি? এই শাস্তিটা কেমন হবে? তারপরে আল্লাহ পাক বলছে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ পাক বলছেন যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, গায়রুল্লাহর ইবাদত করে, যারা জিনা ব্যভিচার করে, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে জাহান্নামে প্রবেশ করানো হবে। বলুন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক একটা শর্ত দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা গায়রুল্লাহর ইবাদত করলো, যারা মানুষ হত্যা করলো, যারা জিনা ব্যভিচার করলো, করার পরে যারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্যায় অপরাধ করার পরে বুঝতে পেরেছে এটা আমি অন্যায় করে ফেলেছি, তখন যদি তারা তাওবা করে, আল্লাহ পাক বলছেন তাদের কথা ভিন্ন। সুবহানাল্লাহ। কর আপনি মানুষ হত্যা করছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি গায়রুল্লাহর ইবাদত করে ফেলেছেন, কিন্তু যেই দিন শুনতে পেয়েছেন, যেই দিন জানতে পেরেছেন এটা অন্যায়, এটা অপরাধ বুঝতেই পেরেছেন, বুঝার পরে যদি আপনি তাওবা করে নেন, আল্লাহ পাক বলছেন ওয়া আমানা, এরপরে সে যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি আমলে সালেহ করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন তখন আমি আমার বান্দার সাইয়্যাত, গুনাহগুলোকে আমি আল্লাহর নেক দিয়ে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। তাওবা করলে গুনাহ কি হয়ে যায়? নেকি হয়ে যায়। গুনাহগুলো কি হয়ে যায়? নেকি হয়ে যায়। কেন হয়? আল্লাহ পাক বলছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন।
এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যারা তওবা করলো এবং যারা আমলে সালেহ করলো, আল্লাহ কয় তারা ফিরে আসার জায়গা আল্লাহর কাছেই ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার রহমানের বান্দার কোয়ালিটি আল্লাহ পাক শুরু করলেন। আগে শুনলাম কয়টা? 8টা। এবার 9 নাম্বার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দাদের 9 নাম্বার কোয়ালিটি হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। বাংলাদেশে তো মিথ্যা সাক্ষী নাই, জোরে বলেন না, আছে না নাই? মিথ্যা, তাহলে মিথ্যা সাক্ষী দেবেন না তো? সমাজে বিচার সালিশ হয় না, কথা কন না কেন হয় না? চা এক কাপ খাওয়াই দিলে উনি সালিশদারের কাছে গিয়ে কয় যে আমি এটা দেখেছি। এই সমস্ত বাটপারি বন্ধ করে। মিথ্যা সাক্ষী দেবেন, আপনার বিরুদ্ধে যিনি সাক্ষ্য দাঁড় করাবেন তিনি কে? পাকড়াও হয়ে যাবেন। খবরদার, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। 10 নম্বর গুণটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা যদি কোথাও কোনো মজলিসে যদি বসে, সেখানে যদি অশ্লীল কথাবার্তা শুরু হয়ে যায়, মন্দ কাজ শুরু হয়ে যায়, তখন তারা নম্রতার ভদ্রতার সঙ্গে সেখান থেকে কেটে যায়। অর্থাৎ তারা এক জায়গায় বসেছিল, সেখানে গল্পগুজব হচ্ছে, গল্পটা এক পর্যায়ে খারাপ জায়গায় চলে গিয়েছে, তখন রহমানের বান্দা যারা ওদের সঙ্গে গল্প লিপ্ত হয় না, বরং সেখান থেকে উঠে সম্মানের সাথে সে তার বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রহমানের বান্দারা অশ্লীল কর্মকাণ্ডে বসে না, যেমন সিনেমাতে গিয়ে বসে বসে গল্পগুজব করে না, সিনেমা দেখে না, জুয়া খেলে না, মদের আসরে যায় না, এগুলো রহমানের বান্দার গুণ নয়। এবার রহমানের বান্দার 11 নম্বর গুণটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের 11 নম্বর কোয়ালিটি হচ্ছে তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয়, তখন তারা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না। অন্ধ বধির বুঝেন? অন্ধ মানুষ রাস্তা দেখে না, সে যখন রাস্তায় চলে তখন তারে দেখলেই বোঝা যায় এই লোকটা কি? অন্ধ। যেই লোকটা কানে শোনে না তারে বলে বধির। অর্থাৎ সে কানে শুনতেছে না, যত জোরেই কথা বলেন সে শুনতে পায় না। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা কোরআনের আয়াত শোনার পরে এমন আচরণ করে না, অর্থাৎ শুনেও না শোনার ভান করে না, দেখেও না দেখার মতো চলে না, বরং তারা যখন কোরআনের আয়াত শোনে তখন তারা নিশ্চিতভাবে তা মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দেশে এইরকম বধির, এইরকম অন্ধ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওদের কাছে কোরআনের আলোচনা শুনলে ওদের কলিজায় জ্বালা পড়া শুরু হয়ে যায়। এগুলো মসজিদেও আছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এরা মসজিদে ইমাম সাহেব যখন জুমার দিন কোরআন থেকে কথা কয়, হাদিস দিয়ে কথা বলে, তখন তারা ইমাম সাহেবদেরকে বলে ইমাম সাহেব খুতবা থেকে কথা কর, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা ইমাম যখন সুদের বিরুদ্ধে কথা বলে, এই সুদখোরদের চোখগুলো লাল হয়ে যায়। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, এদের চোখ লাল হয়ে যায়। ইমাম যখন জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, তখন এদের কলিজায় আগুন লেগে যায়। ইমাম যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, এরা রাতের আঁধারে ইমামের গায়ের উপর হাত তুলে ঠিক না, পরের দিন ইমামের চাকরিও চলে যায়। তার মানে এরা কোরআনের আলোচনা শুনলে এদের ভিতরে আগুন ধরে যায়। এরা এগুলো শুনতে চায় না, এরা তখন বধিরের মতো, অর্থাৎ না শোনার ভান করে। আবার এরা শোনার পরেও, দেখার পরে ওরা অন্ধের মতো আচরণ করে না, মনে হয় যে কিছুই শুনে নাই, আছে না নাই? সুতরাং আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের আচরণ এমন নয়। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের সামনে যখন কোরআন থেকে আলোকপাত করা হয়,
তখন তারা কোরআনের কথাগুলো নিশ্চিতভাবে মেনে নেয়। সুবহানাল্লাহ বলে। এইগুলো কয়টা? 11টা। 12 নাম্বারটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 12 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দার শেষ কোয়ালিটি 12 নম্বর কোয়ালিটি হলো তারা শুধু যে নিজের জন্য দোয়া করে তা নয়, তারা তাদের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তারা আল্লাহকে বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। আল্লাহ তুমি আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতল বানাও। সুবহানাল্লাহ। কোন দোয়া করছেন? এই দোয়া কোনোদিন করছেন? করেন নাই। এই দোয়া করবেন। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ তুমি আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতল বানাও। আমিন কোন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও। এই 12টা কোয়ালিটি যাদের ভেতরে থাকবে আমি তাদের জন্য জান্নাতে ঘর বানায় রেখেছি। সুবহানাল্লাহ। বিমা সাবারু, এই জন্য তারা যে ধৈর্যের সাথে এই কাজগুলো অবলম্বন করেছে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আর ওরা যখন জান্নাতে যাবে জান্নাতের ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে সালাম জানায়া। সুবহানাল্লাহ। কোন? এদেরকে সালাম দেবে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ কইলেন না? ফেরেশতার সালাম সবাইকে পায়। তার মানে মর্যাদা এত বাড়বে, জান্নাতের ফেরেশতারা আপনাকে সালাম জানিয়ে জান্নাতের ভেতরে আপনাকে ঢুকায় নেবে। সুবহানাল্লাহ। কম। এরপরে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, সেই জান্নাতের ভেতরে তারা চিরকাল বসবাস করবে। হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। এটা কত উত্তম বাসস্থান, কত উত্তম প্রতিদান, কত উত্তম জায়গা। যারা এই 12টি কোয়ালিটি করে, এই 12টি কোয়ালিটি অবলম্বন করে এমন জান্নাতের মালিকানা পেয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। এই 12টা কোয়ালিটি আমরা অর্জন করতে চাই তো? পারবো তো ইনশাআল্লাহ? এই 12টি কোয়ালিটি যদি আমাদের ভিতরে যদি আমরা ধারণ করতে পারি আমরা রহমানের বান্দা হয়ে যাব। আমরা কার বান্দা হব? তাহলে